এই যে ডুমোরটা আমি নিয়েছি হাতে, এটাকে কেমন করে কাটতে হয় তোমাদের সব কিছুই আমি কিন্তু দেখাবো, কিভাবে কেটে রান্না করতে হয়। তো তোমরা আমার সঙ্গে থাকো, কিভাবে করছি তোমরা দেখবা। দেখো বন্ধুরা, আমি ডুমোরটা কাটবো। ডুমোরটা কাটার আগে দেখো, প্রথমে কিন্তু আমি একটা গামলাতে জল নিয়ে নিয়েছি, কেননা এই ডুমোরটাতে কিন্তু কষ থাকে। ওই জন্য দেখো ডুমোরটাকে দেখো কিভাবে কাটতে হয়। দেখো কত সুন্দর ডুমোর, তাই না? দেখো সুন্দর ডুমোর। এখন দেখো আমি কিন্তু এরকম একটা একটা করে আমি নিয়ে নেব, তারপর আমি দুই দিকে ফেলে দেবো। এই দেখো দুই দিকে ফেলে দিলাম। আমি এটাকে সুন্দর করে কেটে নেবো। দেখো কি সুন্দর, দেখো এইভাবে কিন্তু আমি সবটি ডুমুর এইভাবে করে কেটে নিতে হবে। জলে না রাখলে কিন্তু হবে না। যদি তুমি শুকনা বাসনে রাখো তাহলে কিন্তু কালো হয়ে যাবে। ওই জন্য আমি জলটার মধ্যে রাখছি। এই দেখো জল কতটা নিয়ে নিয়েছি, এই জলটার মধ্যে আমি এক এক করে কিন্তু পুরাটা ডুমুর কিন্তু আমি এইভাবেই কেটে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে, আমি আর কাটবো না। দেখো কতটি কেটে নিয়েছি। এবার দেখো, এবার হাতেও আমি একটু সরষের তেল দিয়ে কষটাকে উঠিয়ে নিতে হবে, কেননা আমার হাতে একটু কষ লেগে আছে। নিয়ে নিলাম আমি এখন। দেখো হাতের কষটা ছুটে গেল। আমি দেখো জল দিয়ে দিলাম। ডুমোরগুলো কেটে রেখেছিলাম যে ডুমোরটা, ওটা আমি সবটি দিয়ে দেব। কি সুন্দর দেখো হয়েছে। আমি এই ডুমোরটা দিয়ে দিলাম গরম জলে। একটু মানে অল্প অল্প মানে ভাপিয়ে নেবো, একটু ভাপিয়ে নিলে ভালো হবে, কষ থাকবে না, খেতে ভালো লাগবে। ওই জন্য ভাপিয়ে এটাকে একটু মানে একদম সিদ্ধ করব না, হাফ হাফ করবো। কেননা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডুমোর, খেতে কিন্তু দারুণ লাগবে সিদ্ধটা করলে। ওই জন্য আমি সিদ্ধটা আমি এখন রসুনটাকে বেটে নেব। পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওটার মধ্যেই রসুনটাকে আমি তুলে নেব। আমি গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরাটাও আমি বেটে নেব। জিরাটা বাটা হয়ে গেছে, আমি তুলে দিলাম। বাটা এখন বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। ডুমোরটা আমি ভাপিয়ে নিয়েছি, ডুমোরটাকে আমি এখন নামিয়ে দেব। ফুটা ফুটা ঝুড়ি নিয়ে নিলাম। এই দেখো ঝুড়িটা ফুটা ফুটা, জলটা পড়ে যাবে ওই জন্য নিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটে কিন্তু আমি ডুমোরটাকে নিয়ে নিয়েছি, কেননা সেদ্ধ করে নিয়েছি। কেন বলো তো, সেদ্ধ করে নিয়েছি, কষটা থাকবে না, খেতে ভালো লাগবে তার জন্য। তো দেখো চলো, সবারই প্রথম দেখো আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এটাকে মাখিয়ে নেব। ভালো মাখিয়ে নিলে, নুন হলুদ সরষের তেল দিলে মাখিয়ে দিলে কিন্তু একদম কষটা থাকবে না। ওই জন্য আমি মাখিয়ে নিলাম। হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটাকে আমি নিয়ে দেবো। আমি ডুমোরটা দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখো পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি দিয়ে দেবো, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখন নেড়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে ভাজা। দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হবে। এবার তোমরা কিন্তু আমার মতন করে অল্প সময়ের মধ্যে কিন্তু ডুমোর ভাজা হয়ে যাবে। এরকম আমি যেভাবে করেছি সেইভাবে করে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু বলবে। আর দেখো কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন তুলে দেব। দেখো একটু নাড়ে চেড়ে নিলাম, কেন কড়িতে লেগে থাকতে পারে। দেখো